ইসমাঈলের জন্য আমার অন্তরটা কতটা পুড়ে জানেন? আজকে 12 বছর হয়ে যায় আমি ইসমাঈলকে দেখি না রে পয়গম্বর। আপনি তো 12 বছরের মধ্যে 2 বার গিয়েছেন, ইসমাঈলকে দেখেছেন, তো আমি তো একটা বার ইসমাঈলকে দেখতে পারি না। ও পয়গম্বর, যদি মালিকের পক্ষ থেকে হুকুম হয়ে থাকে পয়গম্বর, এটা লঙ্ঘন করার সুযোগ নাই, তবে একটু দেখেন মালিকের কাছ থেকে কেউ কি পাশ করানো যায় না? আলাইহিস সালাম ডাক দিয়া বলে, সারারে যে মালিকের জন্য আমি আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছি, নমরুদের আগুনের ভিতরে যে মালিকের জন্য গেছি, যে মালিকের প্রেমে আমি আগুনের ভিতরে ঝাঁপ দিতে পর্যন্ত দ্বিধাবোধ করি না। আমার সেই আল্লাহ যদি আমার সন্তান ইসমাঈলকে যদি জমা করতে বলে, যদি কুরবানি করতে বলে, তাহলে আমি ইব্রাহিম যতই প্রিয় হোক না কেন, আমার ইসমাঈলের কথার ভিতরে ছুরি চালাইতে দ্বিধাবোধ করব না। ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেম থেকে হাজার হাজার কিলোমিটার দূর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করলেন। যাওয়ার পরে দেখে যেখানে কোনো বাড়ি ঘর কিছু ছিল না, মাত্র 80টা বাড়ি পেয়েছে সেখানে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় দোয়া করে গেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। আশেপাশে কিছু বাড়ি ঘর দেখা যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ইসমাঈল বাবা কোথায় আছো? তাড়াতাড়ি বের হও। ইসমাঈল আলাইহিস সালাম বের হয়েছে। বের হওয়ার পরে বলতেছে, বাবা কেমন আছো? বাবা জান ভালো আছি, আপনি কেমন আছেন? বলে তাড়াতাড়ি চলো, তোমাকে নিয়ে আমার এক জায়গায় বেড়াইতে যাইতে হবে। বলে আব্বা জান বেড়াইতে যাওয়ার কোনো বাধা নাই, আব্বা 12টা বছর পরে আপনি আসছেন, আমাদের কি অনেক একটা জায়গায় রেখে গেছিলেন আব্বা, কতদিন ধরে আপনাকে একটু দেখি না, আপনি আসছেন, আপনার সাথে বেড়াইতে যাবো, ভালো কথা, কিন্তু আব্বা জান আমার মা আপনাকে মেহমানদারির জন্য ডেকেছে। আব্বা জান আমার মায়ের একটু মেহমানদারি গ্রহণ করার পরে আপনার সাথে আমি বেড়াইতে যাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না আমার মেহমানদারি গ্রহণ করার সময় না। বলে আব্বা জান একটু মেহমানদারি গ্রহণ করে। ফলটা আপনি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা এই শহরটাকে ফলফ্রুটের গাছ দ্বারা ভরে দিয়েছে, আপনার দোয়ার ফসল আপনি একটু ভোগ করে যান বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম মায়ের কাছে যায় না, তাড়াতাড়ি বললেন, মা তাড়াতাড়ি একটু ফলফ্রুট আব্বার জন্য রেডি করেন। মা টিফিনটা করতে ফলফ্রুট রেডি করলেন। ফলফ্রুটগুলো ইব্রাহিম আলাইহিস সালাম মুখের ভিতরে দিতেছে, বাবা একই প্লেটে বাবা এবং সন্তান বসে গেছে। আজকে 12টা বছর পরে সর্বপ্রথম এই সন্তানকে নিয়ে এক প্লেটের ভিতরে যখন বাবার সন্তান খানা খায়, বলেন কতটা মহব্বত লাগে। সন্তানের চেহারার দিকে বারবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়, চোখের পানিগুলো গড়ানো ইসমাঈল আলাইহিস সালাম চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, বাবা কেন চোখের পানি মুছেন গো বাবা? আজকে তো আপনি আমাকে পাইছে, আমাকে নিয়ে বেড়াইতে যাবেন, খুশি কথা, আজকে কেন চোখের পানিগুলো মুছে? বুঝতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলে না, বলে বাবা হতে পারে এটাই তোমার বাবার সাথে তোমার জীবনের সর্বপ্রথম খাবার, আবার হতে পারে এটাই তোমার বাবার সাথে তোমার সাথে জীবনের সর্বশেষ খাবার। ইব্রাহিম আলাইহিস সালাম ফলগুলো মুখের ভিতরে দেয়, আবার সন্তানকে একটা মুখে দিয়ে দেয়। ফলগুলো শেষ হতে না হতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হাজরাকে ডাক দিয়া বলে, হাজরা রে অনেকদিন পরে আসছি, তো
তোমাদের সাথে কথা বলার সময় আমার নাই। এখান থেকে কাছেই মাত্র 5-6 কিলোমিটার দূরে মিনার ময়দান, ওখানে আমার এক বন্ধুর বাড়ি আছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুর বাড়িতে আমি আমার ইসমাঈলকে নিয়ে বেড়াইতে যাব। তুমি আমার ইসমাঈলকে সুন্দর করে গোসল করাইয়া সবচেয়ে ভালো যেই জামাটা আছে, আমি তো কোনোদিন আমার ইসমাঈলকে একটা জামা আমি বানাইয়া দিতে পারি না, কিন্তু জানি তুমি তোমার এখানকার ফল বিক্রি করার টাকাগুলো দিয়ে তুমি আমার ইসমাঈলের জন্য সুন্দর জামা বানাইছো। যেই জামাটা সবচেয়ে সুন্দর, ওই জামাটা পরে আমার ইসমাঈলকে মাথার উপরে একটু তেল দিয়া দুই গালে দুইটা চুমা দিয়ে আমার ইসমাঈলকে আমার সাথে তুমি পাঠাইয়া দাও। স্ত্রীরে শুনো, আমার ইসমাঈলকে আমি নিয়ে যাইতেছি। শুনো, ওখানে আমার এক বন্ধুর বাড়ি আছে। আমার বন্ধু যদি চায়, আমার যে বন্ধুরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার বন্ধু যদি চায়, তাহলে আমি আসার সময় আমার ইসমাঈলকে আনবো না, আমার বন্ধুর কাছে আমি রেখে আসবো। এতদিন পরে সন্তানকে পাইছি, তারপরে আবার এত কষ্ট করে যেখানে আপনি আমার সন্তানকে রেখে গেছেন, যে জায়গায় বাড়িঘর কিছু ছিল না, এমনকি এই জমজমের কুয়া, যে ইসমাঈলের পায়ের লাথিতে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের কুয়াটা সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। কোন পানিটা পর্যন্ত ছিল না, ইসমাঈলের মুখে পানি দিব সেই পানিও ছিল না। এই মরুভূমির ময়দানের মধ্যে ইসমাঈল যখন ছটফট করতেছিল, আমি মা হাজেরা চিৎকার করে দৌড়াইছিলাম। একবার সাফা পাহাড়ের দিকে দৌড়াইছি, আবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়াইছি। বারবার দৌড়াদৌড়ি করে পানির ব্যবস্থা হয়েছিল। যখন বাড়িঘর কিছুই ছিল না, কত কিছুর অভাব ছিল, খাবার দাবারের অভাব ছিল, তখন তো আপনি বন্ধুর বাড়িতে কোনো সময় বেড়াইতে দিয়ে আসেন নাই। এখন সব কিছুর ব্যবস্থা হয়েছে, এখন কেন আপনি আমার সন্তানকে আপনার বন্ধুর বাড়িতে দিয়ে আসবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা তুমি কথা বলবা না, আমি নবী, আমার মন মতো কোনো কাজ করি না, আমি আমার সব কাজগুলো করি আমার আল্লাহর অর্ডারে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরণ, এটা দুনিয়ার কারোর জন্য না, এই সব কিছু আমার মালিক আমার আল্লাহর জন্য। বেশি কথা বললেন না, কারণ তিনি জানেন উনি ওনার মন মতো কোনো কাজ করবে না, উনি নবী। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বাজান রওনা করছিলেন মিনার ময়দানের দিকে। কাছাকাছি চলে গেছে। কাছাকাছি যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ফরম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডাক দেয়া বলে, বাজান একটু দেরি করো। আলাইহিস সালাম বলে, আব্বাজান কেন দেরি করব, আপনি কি ফরম হয়ে গেছেন? যদি আপনার কষ্ট হয়, ওই যে সামনে পাহাড়ের উপরে উঠতে হবে, যদি কষ্ট হয় তাহলে বলেন, আমি আপনাকে একটু বাতাস করি, আপনার ঘামগুলো আমি একটু মিশা দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা রে, আমার কষ্ট হয় না, তবে বাবা তোমার সাথে একটা পরামর্শ করতে হবে। সুবহানাল্লাহ। আব্বাজান কি পরামর্শ করবেন? বলে, আব্বাজান, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আমার বন্ধুর জন্য, আমার আল্লাহর জন্য তোমার আমি কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা,
আমি তো আমার হুকুম পুরা করব, মুক্ত বাজার করো, তোমার কি সিদ্ধান্ত? পরামর্শ করে কাজ করা পয়গম্বরের সুন্নাত। এটা কি সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাম পারতেন সরাসরি দিয়ে, কিন্তু একটু পরামর্শ করলেন। তাফসীরে রূহুল মাআনি ভিতরে আছে আল্লামা আলী-নুসি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, পয়গম্বর আদম আলাইহিস সালাম উনি যে একটা ভুলের কারণে পদস্খলন ঘটেছিল, যদি পয়গম্বর আদম আলাইহিস সালাম যদি ফেরেশতাদের সাথে যদি পরামর্শ করত, তাহলে তার এই পদস্খলন ঘটত না, শয়তানের ধোঁকা থেকে সে বেঁচে যেত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের সাথে পরামর্শ করলেন, ফানজুর মাযা তারা, ও বাবা আমি তেমন এমন স্বপ্ন দেখছি, বলো তোমার কি সিদ্ধান্ত, তোমার কি রায়? আমাদের সন্তান বলতো আপনার খোদা আপনার হুকুম কথা আপনি পালন করেন, আপনার কুরবানি হইলে না হইলে না, ওটা আমার দেখার বিষয়, আমার বলা কাপড় কাম আছে খায় না। তো যেমন বাবা তেমন সন্তান, যেমন বাবা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম ডাকিয়া বলে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম ডাকিয়া বলেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আব্বাজান, খবরদার আব্বাজান, এই হুকুমে আপনি কোনো বিলম্ব করবেন না। ইফআল মা তুমার, আপনাকে যে অর্ডার করা হয়েছে এই অর্ডার আপনি 100 এর মধ্যে 100 বার পালন করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান শুনেন, যে হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, এই হুকুম পালন করার জন্য আমি ইসমাঈল রেডি হয়ে গেলাম। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্য থেকে পাইবেন। বিছানা যে সমস্ত পয়গম্বররা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে, তাদের মধ্যে থেকে আমি ইসমাঈলকে পাইবেন। আব্বাজান আপনি আমাকে বেসবর হিসাবে পাইবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বাজান মাজার ভিতরে বাধা ছিল একটা রশিটা বাইর করলেন, বললেন আব্বাজান তাহলে রশিটা ফেলে দিই, কারণ রশিটার কোনো প্রয়োজন নাই। রশিটা আমি এজন্য এনেছিলাম যে যদি ইসমাঈল কোনো ভেরিমেরি করে, ইসমাঈল যদি জবাই হতে না চায়, তাহলে ইসমাঈলকে কোনো ছাড় দেওয়া হবে না। তার হুকুমটা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে না, হুকুমটা আমার মালিকের পক্ষ থেকে, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইসমাঈল রাজি হোক বা না হোক আমার দেখার বিষয় না। যদি ইসমাঈল রাজি না হয়, তাহলে হাত এবং পায়ের ভিতরে বেঁধে ইসমাঈলকে জবাই করে দিব। ও ইসমাঈল, তুমি যেহেতু রাজি হয়ে গেছো বাজার, এখন আর আমার রশির কোনো প্রয়োজন নাই, রশিটাকে আমি ফিকে ফেরাই দিলাম। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বাজান রশিটা আপনি ফালাই দেন না, রশিটা কাজে লাগবে। কথা বলতেছে আর ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম হাঁটতেছে আস্তে আস্তে। তাদের কাছে যায়া ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাজান রশি দিয়া কি করবো, রশি আর কি কাজে লাগবে? বলে, আব্বাজান শুনেন, যখন আপনি আমাকে জবাই করবেন, আব্বাজান শুনেন, আপনি যদি আমার চেহারার দিকে তাকান, আব্বা আপনার একটু মায়া লাগতে পারে। আমার কথাবশত আমার যখন আমার উপরে আপনি ছুরি চালাইলেন বাবাজান, তখন তো আমার হুঁশ থাকবে না, আমি কি করবো, কোনো দিশা পাইব না। হতে পারে আব্বাজান আমার পা আমার হাত আপনার শরীরে লাগতে পারে, যদি ওই মুহূর্তে যদি আমার পা আমার হাত আপনার শরীরে লেগে যায়, আব্বাজান আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। আমার আল্লাহ এই বেয়াদবিটা হয়তো বরদাস্ত করবে না। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে ধরে, ইসমাঈল আমার রাস্তায় কুরবানি
যুদ্ধ মৃত্যুর সময় কোরবানি হওয়ার সময় তোমার বাবার সাথে বেয়াদবি কেন করলাম? হতে পারে এই কারণে আমি ইসমাঈলের গলায় রশি লাগাইয়া জাহান্নামের রশি লাগাইয়া আমার আল্লাহ আমাকে জাহান্নামের ভিতরে টেনে টেনে নিক্ষেপ করতে পারে। ও আব্বা জান, এজন্য যখন আপনি আমাকে শোয়াইবেন আব্বা জান, আপনি আমাকে ভালো করে শোয়াইবেন আব্বা জান, আমার হাত এবং আমার পাটা আপনি ভালো করে টাইট করে মজবুত করে বাঁধবেন গো আব্বা জান। আর ছুরিটা দেন, ছুরিটা একটু দেখি আব্বা জান, ছুরিটা কি ভালো করে ধার হয়েছে নাকি? কারণ বারবার যদি কুসান আমার অনেক কষ্ট হবে আব্বা জান। যদি বারবার কুসাইতে থাকে আমার আল্লাহ নারাজ হইয়া হয়তো কোরবানিটা বাতিল করে দিতে পারে। এজন্য আব্বা জান ছুরিটাকে ধার হয়েছে একটু দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য বাজান পাহাড়ি অঞ্চল, চারদিকে পাথর আর পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে পাথরের দিকে নিক্ষেপ করলেন, সাথে সাথে পরে একটা পাথর বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাজান ছুরিটা অনেক ধার হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম বলে বাজান তাহলে আপনার প্রতি যে অর্ডার করা হয়েছে এই অর্ডারকে আপনি পালন করেন। আব্বা জান শুনেন, এই অর্ডার তো পালন করবেন। এর আগে আমার একটা কথা শুনেন আব্বা জান, আপনার প্রতি কয়েকটা কথা আমি বলে যাই আব্বা জান। শুনেন, আপনি তো আমার এই রক্তমাখা শরীরটা এখানে রেখে চলে যাইবেন আব্বা জান। শুনেন, আপনি তো আমাকে কোরবানি দিলেন আপনার বন্ধুর জন্য, কোনো সমস্যা নাই আব্বা জান। আপনি যখন চলে যাবেন আমার মা পথের দিকে তাকিয়ে রইছে, কখন আপনি আমাকে নিয়ে বাড়িতে ফিরবেন? আল্লাহু আকবার। মা রাস্তার দিকে তাকিয়ে রইছে গো বাবা, কখন আমার ছোট শিশু ইসমাঈলকে নিয়ে আমার সাথে ফিরে আসবে? আব্বা জান সবাই করে আমার লাশটা যখন আপনি এখানে দাফন করে চলে যাইবেন, যাওয়ার সময় আমার রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে দিয়ে আপনি আমার এই রক্তমাখা জামাটা তার চেহারার মধ্যে বলবেন আর মনকে সান্ত্বনা দিবে ইসমাঈল বাবা তোর ভাই নাই গো, তুমি জামাটা পাইছি, এই জামাটা তোর কত কষ্ট করে আমি কিনেছিলাম। তো আমার মা এই জামাটা দিয়া মনটারে একটু সান্ত্বনা দিবে। আর একটা কথা শুনেন, যখন আপনি আমাকে সবাই দেবেন আপনি আমাকে এভাবে চিৎ করে শোয়াইবেন না, উপর করে শোয়াইবেন। কারণ যদি চিৎ করে শোয়ান বাবা, আপনার চেহারার দিকে আমার চেহারা যখন মুখোমুখি হয়ে যাবে, ওই সবের সময় যদি আমি আপনার দিকে তাকাই, আপনি যদি আমার দিকে তাকান মায়া লেগে যাবে। আমার মহাব্বতে আপনি আমাকে সবাই করতে পারবেন না। এই জন্য বাবা আপনি আমাকে উপর করে শোয়াইবেন। নসিহত শুনেন বাবা, যদি উপর করে শোয়ার হয়তো বা আমি লাভ দিয়ে উঠে আবার আপনার দিকে তাকাইতে পারি। এ বাবা যদি আমি আপনার দিকে তাকাই আপনার মায়া লেগে যাবে। এজন্য বাবা একটা কাপড় দিয়ে আপনার চোখ দুইটা আপনি ভালো করে বেঁধে নেন, যাতে করে আমার দিকে তাকাইতে চাইলেও আপনি না তাকাইতে পারেন। আব্বা জান চোখটাকে আপনি ভালো করে বাঁধেন। এই ওসিয়তগুলো করে, এই উপদেশগুলো দিয়ে সালাম রেডি হয়ে গেলেন বাজান। ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন নিজের কুরবানি হওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইতিহাস পৃথিবীতে ঘটায় দিলেন বাজান। ইন্ডিমিং টাইমে শয়তান আসছে সর্বপ্রথম হাজারাকে ধোঁকা দেওয়ার জন্য। শয়তান এসে বলতেছে, আরে জানোনি তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে গেছে? না তো বলছেন তুমি কে? আমি তো মিস্টার ইংলিশ। সাথে
সাথে সাথে শয়তানকে 7টা পাথর মারছে। আমার আল্লাহ বলেন হাজরাতে পাথরগুলো মেরেছিল শয়তানকে। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য ওই জায়গাতে শয়তানকে পাথর মারা ওয়াজিব করে দিয়েছে। আবার আরেকটু পরে ইসমাঈলকে দেও ধোঁকা দিয়েছিল একই কায়দা। তুমি কোথায় যাও? তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাঈল ডাক দিয়া বলে আব্বা এটা কে যেন আমাকে ধোঁকা দিতেছে। আব্বা বলেছিল শয়তানকে পাথর মারো। ওটা শয়তান আর পাথর মারো। ওই জায়গায় ইসমাঈল 7টা পাথর মেরেছে। আমার আল্লাহ বলে ওই জায়গায়ও পাথর মারা হাজিদের জন্য আমি ওয়াজিব করে দিয়েছি। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম কে ওয়াকি কায়দায় ধোঁকা দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিল। আমার আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করার জন্য যাইবে ওই 3টা জায়গায় যতক্ষণ পর্যন্ত পাথর না মারবে এই হাজির হজকে আমি আল্লাহ কবুল করব না। সালাম বাজান জব করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম জব হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ছুরিটা যখন চালাইতেছে বারবার ছুরি চালাইতেছে কিন্তু কানে আল্লাহু আকবার। ছুরি কার কথা মানে? আগুন কার কথা মানে? পানি কার কথা মানে? করোনা ভাইরাস কার কথা মানে? সে আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচাইতে পারছে, আছে না নাই? যে আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির উপর থেকে বাঁচাইতে পারছে সে আল্লাহ এখন আছে না নাই? চিৎকার করুন আল্লাহ। আপনাকে সেই আল্লাহ এখনো জীবিত আছে। সে আল্লাহ আপনাকে এবং আমাকে এই মাসে যদি আমরা আমাদের নিজেদের ভিতরে যে রূহ রয়েছে, আমাদের নিজেদের ভিতরে যে আত্মা রয়েছে, এখানে শয়তানের ওয়াসওয়াসা দিতেছে, শয়তান বারবার ওয়াসওয়াসা দিতেছে, বারবার বলতেছে কেন কুরবানি দিবি। যদি আমরা আমাদের এই নফসটাকে যদি জবাই করে যদি আল্লাহকে দেখাই দিতে পারি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আগুনের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিল, তুমি আগুনের ভিতরে পড়ো নাই। আল্লাহ ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিল। আল্লাহ ছুরির নিচ থেকে তুমি তাকে রক্ষা করেছো। আল্লাহ আমরা আমাদের সম্পদ থেকে এতদিন জীবনে ভুল করেছি, কুরবানি দেই নাই। আল্লাহ এবছর থেকে নিয়ত করলাম জীবনে আর কখনো কুরবানি ওয়াজিব হলে কুরবানিকে ত্যাগ করব না। যদি এভাবে মনটাকে যদি আল্লাহর জন্য রেডি করে দিতে পারি, আমার আল্লাহ হতে পারে সে আল্লাহ এখন আছে। আল্লাহ তাআলা বলবেন যা বান্দা তোর এই কুরবানির উসিলায় আমি করোনা ভাইরাসকে দূর করে দিলাম। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? ওই যে কার করে বলেন সে আল্লাহ তাআলা এখন আছে না নাই? আমাদের কুরবানির উসিলায় আল্লাহ তাআলা এই করোনা ভাইরাসকে দূর করে দিতে পারেন না, পারেন না? এজন্য বাজান দিলটাকে আগে তৈরি করতে হবে। ইসমাঈল আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন, ছুরি চালাইতেছে কাটে না। আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতারা তাকায় রয়েছে আল্লাহ তাআলার দরবারে অ্যাপ্লিকেশন করতেছে, আল্লাহ কেমন প্রেমের খেলা তুমি খেলতেছো আল্লাহ। জীবনে তো এমন কিছু তুমি এমন পরীক্ষায় কাউকে ফেলো না আল্লাহ। নিজের বাবা নিজের সন্তানকে নিজ হাতে জবাই করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল তাড়াতাড়ি চলে যাও আর দেরি করিও না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে বসায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম উপর থেকে আসতেছে, তাকবীর দিতে দিতে আসতেছে। আপনারা আমার সাথে সেই তাকবীরটা পড়বেন, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাম এভাবে তাকবীর দিতে দিতে উপরের দিক থেকে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে আর উনি ওনার মনের অজান্তে করে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইনমিনটানি সবাই হয়ে গেছে ওই দুম্বাটা। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম একটা টান দিয়ে ছুরির নিচ থেকে সরাইয়া দিয়েছে বাজান।
ইসমাঈল আলাইহিস সালামকে বাবার পিছনে বসাই দিয়েছে। বাবার পিছন থেকে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুললেন, কি কারণ জবাব হইল, আবার দেখি ইসমাঈলের আওয়াজ পাওয়া যায়, কারণটা কি বুঝলাম না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন কদ সাদ্দাকাতার রুকিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবা দিবা, এই জবা আমি আল্লাহ তাআলা চাই নাই, আমি আল্লাহ তাআলা চেয়েছি ইব্রাহিম তোমার অন্তরটা কতটুকু আমার দিকে প্রস্তুত, তোমার সন্তান ইসমাঈলের অন্তরটা কতটুকু আমি মালিকের দিকে প্রস্তুত, শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনীটা করলাম। এবং শুনে নাও যে কি তুমি এইভাবে নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হইয়া, ইসমাঈল নিজে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হইয়া যে সওয়াব পেয়েছে, আখিরি জামানায় আমার নবী আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতের মধ্যে থেকে যে নাকি নিজের পালা পশুটাকে, যে নাকি নিজের একটা পশুকে আমার রাহে কুরবানি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের সন্তানকে কুরবানি দিলে যে সওয়াব হইতো আমি আল্লাহ তাআলা বললামই সেই সওয়াব দান করে দেব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কুরবানি তো আমরা করব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কুরবানিটা কি জিনিস, কুরবানি কই থেকে আসলো? আল্লাহর পয়গম্বর বলেন হুয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম। আল্লাহু আকবার। নবী আমার বলেন ও আমার সাহাবীরা শোনো, যে কুরবানি তোমরা করবা এই কুরবানি তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালামের সুন্নাত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালামের সুন্নাত পালন করলে আমাদের লাভ হবে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা রে, তোমরা যদি কুরবানি করো, যে পশুটা তোমরা কুরবানি করবা এই পশুটা কুরবানি করার বিনিময়ে পশুটার গায়ে, পশুটার শরীরে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটা নেকি দান করবে। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা জানি দুম্বার ভিতরে ভেড়ার ভিতরে বেশি পশম আছে, তাহলে কি আমরা বেশি সওয়াব পাবো নাকি? আল্লাহর নবী বলেন হ্যাঁ, আল্লাহ তোমরা যদি ওই সওয়াবের আশায় যদি দুম্বা বা ভেড়া কি কুরবানি করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুম্বা বা ভেড়ার গায়ে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ এতগুলো সওয়াব দান করবে। এজন্য কই আল্লাহর জন্য কুরবানি করব তো রাজি আছি না ইনশাআল্লাহ? মাত্র 60 থেকে 65 হাজার টাকা হলো কুরবানি তার উপরে ওয়াজিব। এবার দেখেন যে কুরবানি তার উপরে ওয়াজিব, আমার মনে হয় যে আমাদের এলাকার ভিতরে বাকি সালাম দিয়ে অফিসের জন্য এত কষ্ট হবে, তারপরে কুরবানি ওয়াজিব না। যেহেতু থাকতে পারবে না থাকবে, বাকি অধিকাংশের উপরে কুরবানি ওয়াজিব। বাজার টাকা পয়সা থাকবে না। আজকে করোনা ভাইরাসে যদি আপনাকে ধরে, আমরা সবাই হেফাজত করে বলি আমিন। দেখবেন যেই সন্তান এত মহব্বতে, যেই স্ত্রী এত মহব্বতে, ওই স্ত্রী চামিচ দিয়ে আপনার তরকারিটাও বাইরে দেবে না, তরকারি পাশের সাথে বাইন্দা চামিচ বাইন্দা এরপরে দূরে থেকে তরকারি দেয়। এমন ইতিহাস আপনারা দেখছেন না? আমি করতাম এটা কথা বললাম ফেসবুক সোশ্যাল মিডিয়াতে। এজন্য দিনটাকে তৈরি করি আল্লাহর জন্য। যেই সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ আল্লাহ একদিন নিয়েও যেতে পারেন, আর একদিন নিয়ে যাবে এটা তো নিশ্চিত। আমি তো একদিন থাকবো না, আমি তো চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন সেই আল্লাহর জন্য, যেন আমাদের দিলটাকে উজাড় করে কুরবানি, পশু কুরবানি